বুথের বাইরে সব পোলিং এজেন্ট সব দলের এজেন্টকে বাইরে বের করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মাথাভাঙার পাটাকামারি স্কুলের এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন এজেন্টরা। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, বুথের বাইরে সব পোলিং এজেন্ট সব দলের এজেন্টকে বাইরে বের করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মাথাভাঙার পাটাকামারি স্কুলের ঘটনায় ক্ষুব্ধ এজেন্টরা। কেন এই ঘটনা ঘটলো, কি বিষয়, সেদিকে আমাদের নজর থাকছে। বুথের বাইরে সব পোলিং এজেন্ট সব দলের এজেন্টকে বাইরে বের করার এই অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মাথাভাঙার পাটকামারি স্কুলের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন এজেন্টরা। মাথাভাঙার ঘটনা, সেখানেই এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। ধরনের ঘটনা এর আগে চোখে পড়েনি। কি হয়েছে? বুথের বাইরে সব পোলিং এজেন্ট সব দলের এজেন্টকে বাইরে বের করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মাথাভাঙার পাটাকামারি স্কুলের ঘটনায় ক্ষুব্ধ এজেন্টরা। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ। ভবানন্দ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? এক অদ্ভুত পরিস্থিতি, অদ্ভুত দৃশ্য। আমি ক্যামেরাটা দিয়ে ঘোরাতে বলবো। এটা ওই পাটাকামারিতেই 140 নম্বর বুথ। এখানে কিন্তু কোনো সমস্যা নেই, এখানকার যারা পোলিং এজেন্ট তারা কিন্তু ভেতরে আছেন। আর ঠিক তার পাশে এইটা 139 নম্বর বুথ। এখানে পাটাকামারিতে পোলিং এজেন্টরা বাইরে আছে। আমি একজন পোলিং এজেন্টকে কাছে ডেকে এনেছি, আমি তার সঙ্গে কথা বলবো। আপনাদের সমস্যাটা কি হচ্ছে একটু করে বলবো। হ্যাঁ, কি হচ্ছে সমস্যা আপনাদের? আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু যত ইলেকশন হচ্ছে আমার তখন প্রথম ভোট, তখন থেকে আমি পুলিং এজেন্ট এখানে। আমাদের বুঝে আজ অব্দি কোনো সমস্যা হয়নি। আজকে যখন আমাদের পুলিং এজেন্ট আমি সহ বিরোধী যত দলের পুলিং এজেন্ট একসঙ্গে বসলাম, তখন এখানে যিনি কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে আছেন আমাদেরকে জোরপূর্বক ভেতর থেকে বাইরে বাইর করে দেন। আমরা বললাম, কেন স্যার, পুলিং এজেন্ট তো আমরা বিগত দিনে আমরা ভেতরেই বসেছিলাম, আজকে বাইরে না, কোনো হবে না। এটা আমাদের ক্যামেরার সামনে বলছেন না, আমরা কথা দিইনি। না, আপনি জিজ্ঞেস করেন, প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করে দেখেন, এবং বাকি দলের যে পুলিং এজেন্ট আছে ওদেরকে জিজ্ঞেস করে দেখেন। ভবানন্দ, কেন বের করে দেওয়া হলো তাদের? এগিয়ে আছে, দেখো এখনো পর্যন্ত এর কিন্তু কোনো রকম উত্তর নেই। দেখো এই যে বুথের সামনে দেখো অন্যান্য দলের পোলিং এজেন্টরা বাইরে দাঁড়িয়ে আছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আছে। ওই যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদেরও একই বক্তব্য। তারাও কিন্তু কোনোভাবে ভেতরে ঢুকতে পারেনি, তাদেরকে কিন্তু বাইরে বার করা হয়েছে, কোনো রকম ভাবে ভেতরে ঢুকতে হয়নি। দাদা, কি হচ্ছে সমস্যা? বাইরে কেন? আমরা এখানে প্রিসাইডিং অফিসার আসতে প্রেজেন্ট হওয়ার জন্য তারা সই সাপোর সবকিছু হয়ে গেছে, ভোট ট্রেনিং হয়ে গেছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী বলছে তোমরা এখানে। কেন কেন কোনো কারণ? কারণ কেন্দ্রীয় বাহিনী আমাদের থাকার জন্য। বুঝতে পারছো, কেন্দ্রীয় বাহিনী জবাব দিচ্ছেন না, কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানের সঙ্গে আমরা কথা বলেছি। হ্যাঁ, কিন্তু তারা বলছেন যে না, এরকম কথা তারা বলেননি। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বলেছে তারা কথা বলেন। ভোট কিন্তু শান্তিপূর্ণ হচ্ছে, আমি লাইনটা দেখাতে বলবো যে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ভবানন্দ, একটু আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেবো এজেন্টদের কি বক্তব্য এবং তারই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বা কি বক্তব্য। ধরনের ঘটনা এর আগে চোখে পড়েনি। কি হয়েছে? কোন পার্টির হয়ে আছে? টিএমসি। এখানে আপনার বাইরে কেন বসেছেন? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলছেন আমরা যখন ফর্ম ফিল আপ করার জন্য আসলাম, ফর্ম ফিল আপ হয়ে গেল, তখন যিনি কেন্দ্রীয় বাহিনীর যিনি দায়িত্বে এখানে আছেন, উনি বলছে যে আপনারা এখান থেকে বাইরে হন, আপনারা এখানে থাকতে পারবেন না। আমরা বললাম, কেন স্যার, আমরা বিগত যত ইলেকশন হয়েছে, যত দলের পুলিং এজেন্ট আছে, আমরা মিলেমিশে সবাই এখানে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করছি। আজকে এই ধরনের নিয়ম কি কে বললো? বললো না, কারো কথা কোনো কিছু হবে না, আপনারা কোনো কলম শুরু থেকে কোনো ডকুমেন্ট রাখতে পারবেন না, আপনারা বাইরে শুধু বসে থাকেন। যিনি এখানে এই স্যার আছে প্রিসাইডিং অফিসার, ওনাকে ধমক দিছে আমাদের সামনে। কি করবো, বাধ্য হয়ে আমরা এখানে আছি। सेंट्रल फोर्स जो है वो लोग बताए। नहीं, हम किसी को नहीं रोका। वहाँ जाके देखो, सामने में अंदर बैठा हुआ है। वहाँ अंदर बैठा? हाँ, वही दोनों बूथ मेरे अंडर में है, दोनों वो अंदर बैठे हैं वो। मगर ये कौन बाहर किया आप नहीं जानते हैं? हाँ, नहीं जानते। আবারও চলে যাব ভবানন্দের কাছে। ভবানন্দ, আমরা দেখতে পেলাম এজেন্টরা বাইরে রয়েছেন, তাদের বক্তব্য উঠে এলো। ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে? ভোট গ্রহণ প্রক্রিয়া আমি দেখাতে বলবো খুব সুন্দরভাবে চলছে, শান্তিপূর্ণ। এবং যেমনটা এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়, ভোট গ্রহণ কিন্তু শান্তিপূর্ণভাবে হচ্ছে। কিন্তু বাসিন্দাদের একটাই কথা, একটাই অভিযোগ যে কেন এরপরে পুলিং এজেন্টদেরকে বাদ করা হবে। আমরা 41টা বুথ যেটা দেখাতে বলবো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যেটা বলেছেন যে এই বুথে কিন্তু উনি দায়িত্বে আছেন, উনি বলছেন আমি এখানে কোনো বাধা দিইনি। অত কারণে এটা ঘটতো, কি কারণে ঘটেছে সেটা কিন্তু সঠিকভাবে এখনো পরিষ্কার হচ্ছে না।
শিলাদিত্য। ধন্যবাদ ভবানন্দ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।